এই পল্লীর মহিলার ঘরে অবৈধ কুপ্রস্তাব দেয়। আওয়ামী লীগের আমলে অনেক নির্যাতন করছে। সে টাকার গরমে পুলিশ দিয়া এলাকার মানুষের অতিষ্ঠ করতেছে। এক মাসে এই শুভপুর ইউনিয়নে এলাকার মানুষের জন্য সে 10টা মামলা করছে। আমার শাশুড়ি ডরে ভয়ে ফেকানা ফসা পর্যন্ত করে দিছে। আমার শাশুড়ি যাইতে চাইতেছে না। আমার এই বাচ্চাগুলা কি কান্না করতেছে, তার কাছে একটা মায়া দরদ নাই। দলীয় কোনো ইয়াতে পড়ে না, সে কেলিভার নেই, বদমাইশ। ফেনীর ছাগলনাইয়ার শুভপুরে সরকারি 10 একর জায়গার উপর 1992 সালে ভূমিহীনদের ঘর নির্মাণ করে দেয় কুয়েত সরকার। শুরুতে 40টি হলেও সেখানে বর্তমানে 71টি পরিবার বসবাস করছে। এই পল্লীর দুপাশে লেক দখল করে ইটভাটা ও ভবন নির্মাণ করেছেন কামাল উদ্দিন নামের এক ব্যক্তি, যিনি নিজেকে বিএনপির সদস্য পরিচয় দেন। ইটভাটার ক্ষতি থেকে বাঁচতে প্রতিবাদ করলে উল্টো মামলায় স্থানীয়দের ফাঁসান এই কামাল। লেকটা দখল করে সে কি করছে, ব্রিক ফিল দিছে কৃষি জমি মানুষের কাছ থেকে জবরদস্তি করে। একটা জায়গা নিছে তো পাশের জমি যে মালিক তাকে আসতে দেয় না, তাকে মারধর করে। এরকম করে জবরদস্তি করে ভূমিদস্যু উনি সব জায়গা দখল করি উনি এখানে ব্রিক ফিল দিছে। ওইখানে সরকারি জায়গার মধ্যে অবৈধ একটা 3তলা ঘর করছে বিলাসবহুল, ওইখানে অবৈধ কাজকর্ম করে। আমরা যদি কোনো কথা একটা কই, এটার জন্য আমরা সামনে দড়ি নিব কি? এতেই থেমে নেই কামাল। ইটভাটার মালামাল চুরির এক মামলায় সোহাগ নামের এক ব্যক্তিকে ধরতে যায় পুলিশ। তাকে না পেয়ে প্রতিবন্ধী মা তরিকেন্নেসাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ফাইল ক্যাবিনেট চুরির সঙ্গে জড়িত সন্দেহে তাকে আসামি করে কারাগারে পাঠানো হয়। পুলিশের এমন সাজানো মামলা নিয়ে উৎকণ্ঠায় স্থানীয় বাসিন্দারা। আমার প্রতিবন্ধী শাশুড়িটা এখানে শোয়া ছিল। এবারে কামালে বলে যে এটাকে নিয়ে আয়। আমার শাশুড়িকে 3-4 ডাক্কা দিয়ে ছেঁচা গাড়ির মধ্যে তুলছে। তার নামে কোনো মামলা টামলা নাই। আমরা সেইটার বিচার চাই। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দাবি, চোরাই মাল নিজ হেফাজতে পাওয়ায় তরিকেন্নেসাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম এজাহারে না থাকলেও তাকে আমাকে অ্যারেস্ট করতে হবে, কারণ তার কাছ থেকে উদ্ধার হয়েছে, চোরাই উদ্ধার হিসেবে তাকে আমরা চালান করছি। কামাল আত্মগোপনে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা বিএনপির আহ্বায়ক বলছেন, কামালের কর্মকাণ্ডে তারাও অতিষ্ঠ। হেতের আপাত মস্তকে যা আছে ব্যাগ গাইতে বেদাল আমার জানা মতো, কিন্তু আমার দলের অন্য হেতের 200 খাইলে। অভিযুক্ত কামাল উদ্দিনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় একাধিক মামলা রয়েছে। তবে 5 আগস্ট থানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মামলার নথি পুড়ে যায়। এর আগে অস্ত্র ও হত্যাচেষ্টা সহ বিভিন্ন মামলায় কারাভোগ করে কামাল। এছাড়া 5 আগস্ট কামাল উদ্দিনের বাংলোবাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। জনতার রোষানলে পুড়েছে বাড়িটি। নিজেকে কথিত বিএনপি নেতা দাবি করলেও ফ্যাসিস্ট সরকারের আমল জুড়ে আওয়ামী সন্ত্রাসীদের সাথে নিয়ে এলাকার মানুষের ভূমি দখল সহ করেছেন নানা নির্যাতন। তারই সাক্ষ্য বহন করছে এই বাড়িটি। স্থানীয়দের দাবি, তার অন্যায় অত্যাচার প্রেক্ষাপট পরিবর্তনের পরেও থেমে নেই। এ থেকে মুক্তি চায় তারা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।